একটা সত্য কথা বলি, যে মেয়েরা পছন্দ করে বিয়ে করে না, তারা ওই ছেলেটার নামে তার বাবা মার কাছে অনেক প্রশংসা করে। মেয়েটা বলে, আম্মু ও ভালো, ও আমার অনেক কেয়ার নিতে পারে, ও আমার জন্য বেস্ট হবে, ওকে আমি চাই। এরকম বলে টলে যখন দেখা যায় একটা সময় বাবা মা রাজি হয়, তাদের বিয়ে হয়, তখন ওই ছেলেটাই যখন আবার বউটার সাথে হাত দিয়ে না পিটাইয়া এই মুখটাই বানায় ফেলে অস্ত্র, তখন ওই মেয়েটা না পারে কাউকে বলতে, না পারে সইতে। কারণ বাবা মার কাছে সে অনেক সুনাম করছে, এখন কি করে তার হাজব্যান্ডটাকে আবার ছোট করবে? তখন ওই মেয়েটা দিন দিন এসব কথা না সইতে পেরে ভিতর থেকে যখন শেষ হয়ে যায়, আবার তার হাজব্যান্ড যখন অন্য মেয়েদের সাথে পরক্রিয়া করে, এইসব অনেক ব্যাপার নিয়ে সে একটা সময় দুনিয়া থেকেই চলে যায়। এটা একটা জ্যান্ত প্রমাণ হচ্ছে ইকরা আপু। তার হাজব্যান্ড কোনো প্রমাণ রাখেনি, তাকে চাবুক দিয়েও পিটায় নেই, হাত দিয়েও পিটায় নেই, কিন্তু মুখটা সে অস্ত্র বানিয়ে ফেলছে। মুখের কথাগুলো হচ্ছে অস্ত্রর মতন, তার ভিতরটাই শেষ করে ফেলছে। তাই তার ছোট্ট বাচ্চাটাকে রেখেও বাচ্চাটার কথা ভাবেনি, দুনিয়া ত্যাগ করলো। তাই সব মেয়েকেই বলবো, আর যাই করো, পছন্দ করে কখনো বিয়ে করো না। কারণ পছন্দ করে বিয়ে করলে তখন তুমি বাবা মাকে এ কথা বলতেও পারবা না, কারণ তুমি প্রথমে অনেক সুনাম করেছিলে। না পারবে বাবা মাকে বলতে, না পারবা ভিতর থেকে নিজেকে সান্ত্বনা দিতে। এরকম অনেক মেয়েরা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে। যারা পছন্দ করে বিয়ে করছে তারা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে, তাও বাচ্চা কাচ্চার মুখের দিকে তাকিয়ে দুনিয়া ত্যাগ করেনি। তাই এই কাজ ভুলেও করা যাবে না। সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও বেঁচে থাকতে হবে, কারণ তুমি মা। তাই প্রত্যেকটা মেয়েকেই বলছি, আর যাই করো, কখনো লাভ ম্যারেজ করে বিয়ে করবা না, বাবা মার কথা শুনবা। এই ইকরা আপুর ঘটনাতেই